সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে একটা নতুন জায়গা হলো সূর্য সঙ্গ। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দুর্গাপুজোর ব্লগগুলো দেখাবো, তো আজকে চলে এসেছি সূর্য সঙ্গে। আজকে আমাদের সঙ্গে এসছে অঙ্কুশ, সন্দীপন আর গোপাল। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাই, তোমরা পুরো লাস্ট অব্দি দেখতে থাকো। আর কিরম কিরম সাজিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা প্রতি বছরের মতো এরকম সাজিয়েছে এরা। এটা হলো এখানকার এন্ট্রেন্স, তোমরা দেখে নাও। আর এই জায়গাটা যেটা দেখছো এটা হলো এখানকার এন্ট্রি, মানে এখান থেকে লাইনটা পুরো ঘুরবে, যবে থেকে স্টার্ট হবে। প্রতি বছরের মতো এবছরের লাইটিং খুব দারুণ হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা চেষ্টা করবে। সন্দীপন, কবে থেকে চালু হচ্ছে এখানে লোক দেখানো? নর্মাল মহলের দিন থেকে শুরু হয়েছে, ঠিক তো? আচ্ছা, তো এখানে উদ্বোধন হয়ে গেছে। মহলের দিন থেকে লোক আসে, মানে নর্মাল জেনারেল পিপলরা আসে, দেখে নিতে পারো। এখানে কোনো ওই পাসের ব্যাপারটা নেই তো, যে যেমন বাইরে যেমন হচ্ছে যেখানে যেখানে এখনো চালু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এসে সবাই দেখতে পারবে। দেখে নাও, তোমাদেরকে বাইরের জায়গাগুলো দেখিয়ে দিই। এই যেখানে বাইরের সজ্জা, এই যে প্রতি বছরের মতো। আর এখান থেকে লাইনটা চালু হয় তো সন্দীপন। আচ্ছা, তাহলে ভেতরে গিয়ে দেখাই। তো এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা পুরোটা দেখতে যাবো, ঠিক আছে? আর পুরোটা ডিটেলভাবে তোমাদের বলে দেবো যে কবে থেকে কীরকমভাবে আসতে হবে। তোমরা অবশ্যই এসো। আর এখানে এসে জানতে পারলাম যে আজকে থেকে এন্ট্রি না, মানে আমরা এসেছিলাম প্রথমার আগের দিনকার মহলার পরের দিনকার। তো আজকে দেখলাম আজকে থেকে এন্ট্রি হচ্ছে না। এন্ট্রিটা হচ্ছে কবে থেকে? পঞ্চমী থেকে। পঞ্চমী থেকে তোমাদের এন্ট্রি হবে। তখন পাস আর নর্মালি যারা যারা আসো তারা তো এসে দেখতে পারো। তো এখন তোমাদেরকে ভেতর আলোকসজ্জাটা দেখিয়ে দিই এবং কিরম কী ডেকোরেশন হয়েছে সেটাও তোমার দেখিয়ে দেবো। যেমনটা তোমাদেরকে এবারে জানিয়ে দিই, এবারে থিম সূর্য সঙ্গ হলো আহুতি। এখানে আহুতি বলতে বোঝানো হয়েছে যে এখানকার যত দেশের আমাদের ফাইটাররা ছিল তাদের যে আহুতি ছিল প্রাণের, সেইগুলো এখানে বোঝানো হয়েছে। আর এখানে ক্ষুদিরামের স্ট্যাচু, তোমাদেরকে ভেতরটাও দেখিয়ে দিই চলো। আর এবছরে যেটা আমি দেখছি যে এবারে ওয়াল পেন্টিংটা এবং ওয়ালের ওপরে কাজটা একটু বেশি হয়েছে। এটা রিয়েলিস্টিক মিউজিয়াম জেলের মতো লাগছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এবং তোমরা সামনে এসে দেখলে আরও সুন্দর লাগবে। এবং প্লাস লাইটিংয়ের কাজটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। মাঝখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এন্ট্রেন্সটা হবে দু সাইড দিয়ে। আর এত বড়। আর এখানে ঠাকুর দেখা তোমরা চালু করতে পারবে পঞ্চমী থেকে। সো তোমরা পঞ্চমীর সময় এসো, সবাই এসে অবশ্যই ভিজিট করো। এবং যা লাইটিং হয়েছে অবশ্যই তোমাদেরকে খুবই অ্যাট্রাকটিভ করবে। এবার তোমাদের দেখিয়ে দিই স্ট্যাচুসগুলো যেখানে আছে। এখানে হয়েছে স্ট্যাচুসগুলো রাখা হয়েছে যারা যারা আমাদের ফ্রিডম ফাইটাররা ছিল, তাদের যে লাইফের স্যাক্রিফাইস সেইগুলো বোঝানোর জন্য এখানে সব লেখা আছে এবং রাখা আছে। স্ট্যাচুগুলো তৈরি করেছে এবং এদের ব্যাকগ্রাউন্ডে যে আর্টটা দেখুন, সেটাও কত সুন্দর এবং কত ওয়েল ফিনিশড। এবং এদের কাজটা এবছর একটু নতুন এবং আমাদের যে ফ্রিডম ফাইটারদের মনে করানোর যে জিনিসটা, সেটা আবার এখানে এসে আপনার মনে এসে যাবে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ডও চলছে, সেটা হয়তো আপনারা সামনে আসলে আরও ভালোভাবে ফিল করতে পারবেন। এবং এখানে হচ্ছে সেই প্রতিমার জায়গাটা, এখান থেকে আপনারা প্রতিমা দর্শন করতে পারবেন। আর আপনাদের আসার টাইম আমি বলে রাখি, চেষ্টা করবেন সন্ধ্যের দিকে যাওয়ার, আরও লাইটিংটা আরও ভালো করে বুঝতে পারবেন। এবং এখানকার যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো চলছে, সংগুলো চলছে, সেটা পুরো ভাইব এনে দেবে যে হ্যাঁ, একটা দেশের আগেকার আমাদের দেশের লোকরা কত কিছু করেছে আমাদের জাস্ট এই ফ্রিডমটার জন্য। সো প্লিজ ভিজিট দ্য প্যান্ডেল অ্যান্ড আপনাদের ফ্যামিলিদের নিয়ে যান, মজা করুন। আর দুর্গাপুজো সবাইকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা। এবং আপনারা সবাই মজা করুন নিজেদের প্রিয় মানুষের সঙ্গে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা প্যান্ডেলের সাথে।